কাতলা মাছের তো নানান রেসিপি আপনারা খেয়েছেন। কাঁচা কাতলা দইয়ের মধ্যে দিয়ে অসম্ভব টেস্টি একটা কাতলা রেসিপি আমি আজকে বানিয়ে ফেলেছি। একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। অতিথিরা কিন্তু জিজ্ঞেস করবে কীভাবে বানিয়েছেন রেসিপিটা। চলুন তাহলে আজকে বানিয়ে ফেলি। দইয়ের মধ্যে কাঁচা মাছ দিয়ে খেয়েছেন কখনো? অসাধারণ টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আমি 4 টেবিল চামচ মতো দই নিয়ে নিয়েছি। দইটা একটু ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো কাতলা মাছ। আমি এই কাতলা মাছগুলোকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ। এবারে আমি সব কিছু ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। দই, মাছ আর মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। গরম ভাতের সাথে যখন এটা থাকবে না, আর কোনো কিছুরই দরকার হবে না। ম্যারিনেশনটা হয়ে গেছে, আমি সরিয়ে রাখলাম। আমি 2খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে পেঁয়াজ দুটোকে আমি আধখানা করে কেটে নিলাম। আমি একটা বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি, রসুনের কোয়াগুলোকেও আলাদা করে নিলাম। একটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোকেও আধখানা করে নিলাম। একটা তাওয়া গরম করে নিয়েছি, তাওয়ার ভেতর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাও যখন গরম হয়ে গেছে, তখন আমি এর ভেতরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। আর দিয়ে দিচ্ছি টমেটোটা। এবারে আমি এর ভেতর দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো। এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি হাই ফ্লেমে মিনিট 2 মিনিট বাদে আমি ঢাকাটা এবার তুলে দিচ্ছি। দেখুন, পেঁয়াজটাকে এবার একটু ওলট পালট করে নেব। পেঁয়াজ, টমেটো ওগুলোকে একটু ওলট পালট করে নেব। নিচে কিন্তু সুন্দর একটা কালার ধরে নিয়েছে। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আবারও এর ভেতর দিয়ে দিচ্ছি আমি কতগুলো কাঁচা লঙ্কা আর কতগুলো শুকনো লঙ্কা। খুব দারুণ টেস্ট হবে। এর ভেতর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো গোটা ধনে, আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন গোটা জিরে, 1/2 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা থেকে মনে হচ্ছে না একটু নতুন স্বাদের কিছু রান্না হতে চলেছে? বললাম তো, আপনারা দেখুন আর বাড়িতে একদিন অবশ্যই বানান। একেবারে নতুন স্বাদের রেসিপি আপনারা পেয়ে যাবেন। একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। এই 30 সেকেন্ড মতো একটু ফ্রাই করে নেব। নিয়ে আবার ওইটাকে ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোটা কিন্তু এখনও বেশ শক্ত আছে। মিনিট 2 আবারও মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি। এবারে ঢাকাটা আমি তুলে দিচ্ছি। দেখুন, বোঝাই যাচ্ছে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর মশলাটাও, যে গোটা মশলাগুলো দিয়েছিলাম ওগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিয়েছি। ঠান্ডা করেই কিন্তু মিক্সার গ্রাইন্ডারের ভেতর দেবেন। এবার এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। গ্যাস ওভেনে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তার ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। তাহলে তেলের কাঁচা ভাবটা আর থাকে না। এর ভেতর দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলাটা একটু ফ্রাই হয়ে গেছে যখন, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে। ঠিক তখনই আমি দিয়ে দেবো বেটে রাখা মশলার পেস্টটা। গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অনবরত কিন্তু নাড়তে হবে। ওখানে 1/2 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। কালারটা একটু অন্যরকম লাগছিল, দিয়ে দিলাম। দিয়ে আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, নাড়তে নাড়তে কিন্তু মশলাটা বেশ কষানো হয়ে গেছে। বোঝাই যাচ্ছে মশলাটা বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করা মাছগুলোকে এর ওপরে দিয়ে দিচ্ছি।
পাত্রের মধ্যে যে অবশিষ্ট পড়েছিল সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে একটু জলও ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রেখেছি। এবার আলতো হাতে একটু মিশিয়ে দেবো, মশলার সাথে মাছগুলোকে একটু মিশিয়ে দেবো। খুব আলতো হাতে করতে হবে, মাছগুলো কিন্তু কাঁচা আছে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু সব ভেঙে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তলা থেকে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে পোড়া না লেগে যায়। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা চেষ্টা করবেন গরম জল দেওয়ার, তাহলে রান্নার কালারটাও সুন্দর আসবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। গরম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও বলেছি বন্ধুরা, খুব সাবধানে নাড়াচাড়া করবেন, মাছটা কিন্তু কাঁচা আছে, এটাই অবশ্যই মনে রাখতে হবে। ঝোলটা ফুটতে আরম্ভ করেছি যখন, তার ভেতর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবেন। ঢাকা দিয়ে মিনিট 3 হাই ফ্লেমে রান্না করে নিলাম। তবে ঢাকাটা সরিয়ে দিয়েছি। দেখুন মাছের ঝোলটা কিন্তু বেশ ফুটতে শুরু করে দিয়েছে। আবারও আলতো হাতে মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে পাল্টে দেব। দেখছেন তো রান্নাটা কতটাই সোজা। এবারে ঢাকা দিয়ে আরও মিনিট 5 লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে শুধু কালারটা দেখুন, কি দারুণ দেখতে হয়েছে, ওপরে তেল ভেসে উঠেছে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, আমার রান্নার নোটিফিকেশানটা চটজলদি পেয়ে যাবেন। আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। দই পড়েছে, টমেটো পড়েছে, স্বাদের একটা খুব ব্যালেন্স হবে একটুখানি চিনি দিলে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে মিনিটখানেক রান্না হতে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিতে হবে অবশ্যই। দেখুন বন্ধুরা, কত সুন্দর রেসিপি, কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল। ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, একটুখানি সর্ষের তেলও দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। আরও 30 সেকেন্ড মতো একটুখানি রান্না করে ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। 2 মিনিট রেস্ট রাখার পর দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, আর কত ঝামেলাটা কম। দেখলেন তো রান্না করা কতটাই সোজা। বিগিনার্সরাও একবার দেখলে পরে কিন্তু এই রেসিপিটা অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। আমি একটা সার্ভিং প্লেটের উপর সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে এটা যেদিনকে বানাবেন না, আর অন্য কোনো রেসিপির দরকার হবে না। কোনো ভাজাভুজি ঝামেলা নেই, অল্প তেল মশলা দিয়েই কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। কাতলা মাছের এই রেসিপিটা একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিলাম, অসাধারণ দেখতে লাগছে। দেখুন, দেখেই জিভে জল চলে আসবে। গরম ভাতের সাথে এইরকম একটা রেসিপি থাকলে আর কি চাই, মটন চিকেনও ফেল হয়ে যাবে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে ফেলুন। দেখলেন তো ভাজাভুজির কোনো ঝামেলাই নেই, আর স্বাদে তো নাম্বার 1। সকলে ভালো থাকুন এই কামনাই করি।